জীবনে দুটো জিনিস প্রয়োজন। এক, মা বাবার মুখের হাসি। আর দুই, মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ। বড়লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে, আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে। নিজের বইয়ের চেয়ে যদি অন্য কোনো মেয়েকে ভালো লাগে, তাহলে ভেবে নেবেন হয় বউটা খারাপ, না হলে আপনার চরিত্র খারাপ। হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে, ছেড়ে দিলে আমার বাচ্চাটার কি হবে, বাইরের মানুষ কি বলবে। একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। তুমি যদি গরিব হও, সব লোক তোমায় ইগনোর করবে। তুমি যদি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। বিয়ের জন্য ডিভোর্সি 2 বাচ্চার মাকে পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে 4 বাচ্চার মাকেও নায়িকা মনে হয়। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। রূপ না থাকলে কেউ কাছে আসে না, অর্থ না থাকলে কেউ ভালোবাসে না। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। মেয়েরা এড়িয়ে যেতে যেতে জড়িয়ে যায়, আর ছেলেরা জড়িয়ে যাবার পর এড়িয়ে যায়। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, তেমনই সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শোধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। ভালোবাসার মানুষ প্রতিজ্ঞা করে দুটো কারণে। নাম্বার 1, হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, আর নাম্বার 2, না হয় সারা জীবন পাশে থাকার জন্য। একটা ছেলেকে তার গার্লফ্রেন্ড একদিন জিজ্ঞেস করলো, তুমি তোমার মাকে কতখানি ভালোবাসো? ছেলে উত্তর দিল, আমার নিজের জীবনের চেয়েও বেশি। গার্লফ্রেন্ড বলল, যখন তোমার মা বুড়ি হয়ে যাবে তখন তাকে কেমন ভালোবাসবে? তখন ছেলেটি তার পকেট থেকে 500 টাকার একটা চকচকে নোট বের করে বলল, এর মূল্য কত? গার্লফ্রেন্ড বলল, 500 টাকা। ছেলেটি হাত দিয়ে নোটটি মুচড়িয়ে বলল, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড অবাক হয়ে বলল, 500 টাকা। তারপর ছেলেটি নোটটিকে পায়ের নিচে ফেলে দোলাই করলো এবং জিজ্ঞেস করলো, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড একটু বিরক্ত হয়ে বলল, 500 টাকা। তখন ছেলেটি বলল, আমার মাও তো এই 500 টাকার নোটের মতোই। যতই বৃদ্ধ হোক না কেন, আমার কাছে আমার মায়ের দাম সবসময় সমান। জীবনে 2-1জন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া দোষের কিছু নয়, কারণ এই ভুলগুলো একসময় আমাদের সঠিক মানুষ অবধি পৌঁছে দেয়। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় যে সব পেয়ে গেছি, কিন্তু সে একটা সময় ভুলেই যায় যে জলের উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। যে হাসায় সেও একদিন কাঁদায়, কারণ একজন মানুষ কখনো কাউকে সারা জীবন হাসাতে পারে না। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর পর মানুষকে আপন ভাবার মতো বোকামি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো, মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। হাসি মুখটা রাখা খুবই ভালো কথা, কিন্তু কারো খারাপ পরিস্থিতিতে নয়। সব কিছু মনের মতো হয় না, মানিয়ে নিতে হয়, কখনো সাধ্য মতো, কখনো বাধ্য হয়ে। কেউ তোমার নামে নিন্দা করলে তাকে ইগনোর করো, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। কেউ যদি তোমাকে গালাগালি করে, তুমি চুপ করে থাকবে, কেননা সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। ছেলে হোক কিংবা মেয়ে, কালো মানুষ কখনো কারো প্রিয় হয় না। ভালো গাড়ি, ভালো বাড়ি আর টাকা থাকলেই বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে ভালো ব্যবহার আর ভালো মন থাকতে হয়। কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে দোষ আপনার,
কারণ দামটা আপনিই তাকে বেশি দিয়েছেন, যার ফলও আপনি পাচ্ছেন। কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য কি করনি। তুমি দুষ্ট লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, সে তোমার ক্ষতি করবেই। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবে। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে যায়। কেউ যখন পাশে থাকে তখন ততটা তার মূল্য বোঝা যায় না, যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। সত্যি বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত হয়। তার সাথ ছাড়বেন না যার সময় খারাপ যাচ্ছে, তার সাথ ছাড়ুন যার মানসিকতা খারাপ আছে। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলতে থাকেন, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবেন না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায়, তাহলে টেকানো মুশকিল। ভুলেও 4টি কথা কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কের কথা। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আর নাম্বার 4, সম্পদের কথা। মেয়েরা কেমন পুরুষকে কাছে পেতে চায় জানেন? নাম্বার 1, সুন্দর চেহারার পুরুষ পছন্দ করেন। নাম্বার 2, শিক্ষিত এবং বুদ্ধিমান পুরুষরা মহিলাদের বেশি আকর্ষণ করেন। নাম্বার 3, পুরুষের সেন্স অফ হিউমার কম বেশি সকল মহিলারাই পছন্দ করেন। নাম্বার 4, দায়িত্ববান পুরুষ বরাবরই পছন্দ মেয়েদের। আর নাম্বার 4, পরিচ্ছন্ন গোছানো পুরুষদের মহিলা পছন্দ করেন। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন। আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান। আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কি আপনার জীবনে থাকবে। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। আপনার দাম তখনই হবে যখন আপনাকে প্রয়োজন হবে। বিনা প্রয়োজনে তো হীরামুক্তাও বক্সে পড়ে থাকে। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। আর নাম্বার 4, যে তোমাকে ছোট করে। নারীর সৌন্দর্য লজ্জায়, আর পুরুষের সৌন্দর্য তার ব্যক্তিত্বে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছুই মনে করো না, কারণ একজন মানুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় 2টা ভুল হচ্ছে, প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যেস করে ফেলা, আর দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। যে মানুষ একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। কারোর ভদ্রতাকে তার দুর্বলতা ভেবো না। ভদ্র মানুষ জানে কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয়। সরি বলে কিছু হয় না। যে কথাটা হৃদয়ে আঘাত করে, সেটা সহজে মোছা যায় না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। 1000 টাকার কাপড় কিনেও রঙের গ্যারেন্টি পাই না, আর তাকে তো বিনা পয়সায় পেয়েছিলাম। রং বদলানোটা অস্বাভাবিক কিছু না। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না, সবাই যখন চলা শুরু করেছিল তখনই রাস্তা তৈরি হয়েছিল। তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে। অপমানের জবাব সবসময় চড় মেরে বা কথার মাধ্যমে দেওয়া যায় না। মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। অযোগ্য ব্যক্তিকে কখনো হৃদয়ের জায়গা দিতে নেই,
কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। যে ব্যক্তি অতি সৎ সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারেন না। সুখ হচ্ছে একটা মায়া, এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। পরিস্থিতি আর সময় যত জটিল হবে তুমি তত মানুষ চিনতে শিখবে। নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন, এক অলস ব্যক্তি আর দুই মিথ্যাবাদী ব্যক্তি। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। যে থাকার কুঁড়ে ঘরে রাখলেও থাকবে, আর যে থাকার না 10তলা ভবনে রাখলেও থাকবে না। ছোট্ট একটা ভুলের জন্য যে ছেড়ে চলে যায় সে আসলে কখনো পাশে থাকার যোগ্য না। ভালোবাসার সম্পর্কটি সবার জন্য নয়, এই সম্পর্কটি তাদের জন্যই যারা এর মূল্য দিতে জানে। কিভাবে মানসিকভাবে সুখে থাকবেন? নাম্বার 1, সব কিছু এত সিরিয়াসলি নেবেন না। নাম্বার 2, নিজেকে কারো সঙ্গে তুলনা করবেন না। নাম্বার 3, নিজের যত্ন নিন, অন্যকে সেবা করুন। আর নাম্বার 4, বন্ধুত্বের মান বাড়ান। নির্দিষ্ট কারো মায়ায় পড়ে দেখুন, তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না। এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটা মজার জোকস বললেন। এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো। কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন। এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন ও বাকিদের আর হাসি আসলো না। এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন। শেষে এমন অবস্থা হলো সেই বারবার একই জোক শুনে হাসার মতো আর কেউ থাকলো না। এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, দেখো, তোমরা একই জোক শুনে বারবার হাসতে পারো না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো? গল্প থেকে শিক্ষা হলো, আমরা যেমন হাসির কারণ থাকা সত্ত্বেও সবসময় হাসি না, তেমন করে কান্নার কারণ থাকলেও কাঁদবো না। সব কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়াই জীবন। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবেন, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবেন, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বেন। জীবনে প্রতিটি ক্ষেত্রেই স্ট্রং ডিটারমিনেশন থাকাটা জরুরি। অবহেলায় প্রতিটি জিনিস শেষ হয়ে যায়, সে মানুষ হোক বা কোনো বস্তু। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। কেউ যখন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে তখন সে নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করে। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে, কি অদ্ভুত তাই না? একটা সময় পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনে শান্তিটুকুও কেড়ে নেবে। অন্য স্ত্রী যদি আপনাকে কাছে পেতে চায় এই দুটি ইশারা করবে। নাম্বার 1, আপনার সাথে কথা বলার সময় সে তার চুল নিয়ে খেলবে। আর নাম্বার 2, ইচ্ছে করে তার শরীরে বিশেষ কিছু জায়গা আপনাকে দেখাবে। যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার সঙ্গে থাকবে। জীবন প্রতিদিন একটা নতুন সুযোগ দেয়, যার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকে জীবন যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু আর পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলেও বউয়ের দোষ, কারণ সে স্বামীকে বশ করেছে। নারীদের সম্মান আর অধিকার দিতে দিতে পুরুষরা দিন দিন এই সমাজে তাদের নিজেদের জায়গাটা হারিয়ে ফেলছে। কিছু পুরুষ আছে যারা সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সেই বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব। যদি সত্যি চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক, তাহলে আজ থেকে টাকা ধার নিতে শুরু করে দিন। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যে মানুষটি চলে যায় সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগের থেকেই নেয়।
সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। হাসি জিনিসটা খুব অদ্ভুত। হাজারো কষ্ট লুকানোর জন্য একটা মিষ্টি হাসি যথেষ্ট। পৃথিবীর সবচেয়ে অভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না। আজব দেশ আমাদের। জুতা বিক্রি হয় এসি রুমে, খাবার বিক্রি হয় ফুটপাতে। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। আর নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। হারাবার ভয়টা তারই মধ্যে বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে। বেঈমানদের চেহারাটা মায়াবী হয়। তাকে দেখে বোঝা যায় না যে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে সে বেঈমানি করবে। খুব ভালোভাবে ভেবে দেখেছি, যাকেই খুব বেশি ভালোবেসেছি তার থেকেই কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছি। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। যদি আপনার ভালোবাসা সত্যি হয় তবে জেনে রাখুন আপনার ভাগ্যে অনেক কষ্ট অপেক্ষা করছে। সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায়।